গেট রয়েছে। আমরা সেই মেইন গেটের কিছু অংশ দেখে আসি। এভাবেই সাজানো হয়েছে এই বড় মসজিদকে ১১ই রবিউল আওয়াল উপলক্ষে। প্রিয় দর্শক, আজ ১২ই রবিউল আওয়াল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন এবং জন্মের দিন। আজকে কোনো অনুষ্ঠান নেই। এটা আমাকে একটু আরকি ভাবালো। তো চলুন আমরা গেটে গিয়ে দেখি। এই যে এখানে যে নোটিশ বোর্ড রয়েছে, এই নোটিশ বোর্ডটা একটু দেখুন আপনারা। কতজন লোকের আয়োজন করা হয়েছিল বলতে পারবেন? প্রায় ৫,০০০ ৫,০০০ ৫ থেকে ৭,০০০। আচ্ছা, ৫ থেকে ৭,০০০ আয়োজনের মধ্যে কি খাবার ছিল? শুধু তাবারক। শুধু তোবারক। হ্যাঁ, আচ্ছা। বুরারি। গতকালকের অনুষ্ঠানের মধ্যে কি ছিল? ওয়াজ মাহফিল ছিল। আচ্ছা, রাসূল আলাইহিস সালাম পাকের জীবনের উপরে আলোচনার বিষয় ছিল। এসবই বয়ান দেওয়া হয়েছে। আচ্ছা। লোক কত হয়েছিল এখানে? এখানে প্রায় ১,০০০ একটু লোক হয়েছিল। ১০০০ তারিখের লোক হয়েছে, তাই না? ঠিক আছে। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছে। জি। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ। আর এই ১১ই রবিউল আওয়াল উপলক্ষে এখানে আয়োজন করা হয়েছিল বিশাল বড় একটি আয়োজন। সামনে রয়েছে গেট। আমি আপনাদের গেটটিও দেখাবো। ওই যে মাঝে মধ্যে শব্দ শুনতে পাচ্ছেন, এই বেলুনগুলো ফুটছে আর এমন শব্দ হচ্ছে। দেখুন লেখা আছে খোশ আমদেদ ইয়া খায়রে খালকিল্লাহ আঞ্জুমানি কাদেরিয়া। এই যে দেখতে পাচ্ছেন সুসজ্জিতভাবে সাজানো হয়েছে এই আঞ্জুমানি কাদেরিয়া যে বড় মসজিদ রয়েছে রাজবাড়ী সেটা। আপনারা জানেন যে এখানে পুরোটা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে এবং সুশৃঙ্খলভাবে আমি যতটা অনুষ্ঠানে এসেছি দেখেছি কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং সুশৃঙ্খলভাবে প্রত্যেকটা অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়েছে। আপনারা আরো জেনে থাকেন যে বিভিন্ন ইসলামী যে অনুষ্ঠানগুলো রাজবাড়ির মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যে অনুষ্ঠান সেগুলো এখানে হয়ে থাকে। তো চলুন আমরা একটু পাকের ঘর দেখে আসি এবং যে পাতিলে রান্না করা হয়েছিল সেই পাতিলগুলো দেখে আসি কতগুলো। প্রিয় দর্শক, আমরা এখন দেখছি খিচুড়ি বলুন আর তেহেরি বলুন, সেই খিচুড়ি তেহেরি রান্না করার পাতিল। এই যে দেখুন, এটা রান্নাঘর। আমরা দেখতে পাচ্ছি ওখানে কাঠ রাখা আছে এবং এপাশে সমস্ত জায়গায় চুলা বসানো হয়েছিল। ওই যে দেখতে পাচ্ছেন ডেকচি আমাদের স্থানীয় ভাষায় বলে। আমি যদি এই পাশে আসি আপনাদের দেখাই, তাহলে একটু দেখুন। এখানে হয়তোবা শত শত ডেকচি, কড়াই, থালা বাসন, প্লেট এবং গাবলা রয়েছে। এই যে দেখুন। আমি শুনেছি যে এটার যে স্বাদ, এটা সাধারণ বাড়িতে রান্নাবান্না করলে যে স্বাদ হয় তার চেয়ে দ্বিগুণ স্বাদ হয়। আমি নিজেও খেয়েছি। বেশ ভালো লাগার একটি জায়গা এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা আমাদের এই রাজবাড়ির মধ্যে। আমি যে ভিতরে জুতা পাইতে যাওয়া যাবে না, তাই না? আচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, এই যে রান্নাঘর, রান্নাঘরেও আপনাকে এটা কিসের ঘর? আচ্ছা, এখানে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে। আমরা যদি একটু তথ্য নেই, কতটা ডেকচি আছে? একটা অনুমান? এবার ৮০টা ডেকচি। ৮০ টা ডেকচিতে রান্না হয়েছে। আর এখানে সর্বোচ্চ ডেকচি রয়েছে কতটা? এখানে ১১১টা। ১১১ টি ডেকচি রয়েছে এবং সর্বোচ্চ কত লোকের আয়োজন করা হয়ে থাকে ভাই? এটা এটা মনে করেন একেকটা চাঁদে একেক রকম হয়। হ্যাঁ, অনুষ্ঠানের ভিতরে অনেক পার্থক্য আছে ছোট বড়। চৌঠা ফাল্গুনে আপনার ২৬০ ডেকচি খানা হয়। ছোটা ফাল্গুনে কি হয়? ওরস শরীফ হয়। কিসের ওটা কিসের ওরস? এটা আমাদের মওলা পাকের ওরস। তো ওটা ফাল্গুনে। ফাল্গুনে। হ্যাঁ, আচ্ছা। বছরে একবার। ১০ই মহরম। হ্যাঁ, 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 ১০ই মহরম। ১০ই মহরমে জি, জি। ২০০ ডেকচি খানা হয়। এরকম আরকি অনুষ্ঠান বেজে
বাবুর্চি আছে, সবাই আমাদের পীর ভাইরা আছে, সহযোগিতা করে। মানে আপনাদের পীরেরদের মধ্যেই কেউ রান্না বান্না পারদর্শী, সে রান্না বান্না করে, আর যারা পারে তারা সহযোগিতা করে। বাইরে থেকে কোনো বাবুর্চি তাই আছে, আন্তরিকতা আছে। আন্তরিক আছে, আবার যার যার সাবজেক্ট ভাগ করা আছে। গুড, ভালো লাগলো ভাই, থ্যাংক ইউ। কি করছেন আপনারা? আমরা এখন ডেক ঢুকি, ও, পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ডেকচি কড়াই, এগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়েছিল এবং বেশ মুসল্লিরা খেয়েছে এবং তৃপ্তি সহকারে খেয়েছে।